হ্যালো এসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো মাত্র তো তোমাদের গণিত পরীক্ষাটা শেষ হলো, আর অনেকেই প্রশ্ন করছো যে এমসিকিউতে কত হলে পাস হবে, 8-এ পাস, 9-এ পাস নাকি 10-এ পাস। অনেকে এটা নিয়ে কনফিউশনে আছো, অনেকে অনেক প্রশ্ন করতেছো। সো তাদের এই প্রশ্নটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। সো তোমাদের আজকে আমি ক্লিয়ার করে বলে দিব যে তোমাদের এমসিকিউতে আসলে কত হলে পাস হবে। সো তোমরা যারা মনে করতেছো যে তোমাদের 8টা বা 9টা নৈবিত্তিক হয়েছে তোমরা পাস করবে, তাহলে তোমরা ভুল ধারণায় আছো, কারণ 8টা বা 9টা নৈবিত্তিক হলে তোমাদের ফেল ধরা হবে। ঠিক আছে, 30-এ তোমাদের 8টা বা 9টা নৈবিত্তিক হলে তোমাদের ফেল ধরা হবে। অবশ্যই তোমাদের পাস করতে হলে 10-এর উপরে পেতে হবে বা 10 পেতে হবে। তার মানে তুমি যদি এমসিকিউতে পাস করতে চাও তাহলে তোমার অবশ্যই 10 পেতে হবে। সো এখন কথা হচ্ছে কি, ব্যাপারটা বুঝো। এখন কথা হচ্ছে কি, তোমরা যেখান থেকে তোমরা এমসিকিউর উত্তরগুলো পেয়েছো, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা হচ্ছে যে কোনো কোর্স থেকে, বা তোমরা তোমাদের কোচিংয়ের ভাইয়া বা যে কারো থেকে তোমরা অ্যান্সারটা পেয়েছো, তাদের অ্যান্সারটা তোমার শিক্ষা বোর্ডের অ্যান্সারের সাথে হুবহু নাও মিলতে পারে। যেমন শিক্ষা বোর্ডে অনেক সময় কী করে, যে ধরো একটা কোশ্চেনের প্রশ্নে একটু ভুল আছে বা অপশানে একটা ভুল আছে, তো ওরা কী করে ওই নাম্বারটা দিয়ে দেয়, ওই 1 নাম্বার বা 2 নাম্বার ফ্রিতে দিয়ে দেয়, সব স্টুডেন্টদেরকে দিয়ে দেয়। তো তোমরা যদি 8টা বা 9টা নৈবিত্তিক তোমাদের হয়ে থাকে, তাহলে তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহ ভরসা। যদি এরকম হয়ে থাকে যে শিক্ষা বোর্ডের 1টা বা 2টা এমসিকিউর কোনো প্রশ্নে ভুল আছে, তাহলে তোমরা ফ্রিতে মার্ক পেয়ে পাসও করে ফেলতে পারো, বাট সেটার সম্ভাবনা কম। সো তোমরা যারা 10-এর উপরে পেয়েছো বা 10 পেয়েছো এমসিকিউতে, তারা নিশ্চিন্তে থাকতে পারো। আর যারা 8 বা 9 পেয়েছো তারা আল্লাহর উপর ভরসা রাখো। এখন এত দুশ্চিন্তা করে লাভ নাই, কারণ সামনে আরও পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলো ভালো করে দাও। আর হচ্ছে আগের পরীক্ষা নিয়ে এখন আর টেনশন করা দরকার নেই। নেক্সট যে পরীক্ষা আছে ওগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নাও। আচ্ছা, তার পরের প্রশ্ন হলো, অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছো, আচ্ছা আইসিটিতে কততে পাস? আইসিটিতে কি এমসিকিউতে 8 হলে পাস হবে? অনেকে চিন্তা করতেছো, যেহেতু আইসিটিতে নৈবিত্তিক কম, 25টা তোমাদের এমসিকিউ ছিল, সো আইসিটিতে কততে পাস হবে? হ্যাঁ, যারা আইসিটিতে 8 পেয়েছো তাদের জন্য সুখবর, কারণ তারা হচ্ছে পাস। আইসিটিতে 8 পেলে অবশ্যই পাস করবা তোমরা। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, বাট বোর্ডে যদি কোনো ধরনের প্রশ্নে ভুল না থাকে, তাহলে তুমি যদি 7ও পাও, তোমাকে 8 দিয়ে দিবে না। তোমাকে 1 মার্কও কনসিডার করা হবে না। তুমি যত পেয়েছো তোমাকে তত দেওয়া হবে। তুমি যদি 1 মার্কের জন্য ফেল করো, তাহলে তোমাকে 1 মার্কের জন্যই ফেল করানো হবে। সো প্রশ্ন যদি কোনো ভুল না থাকে আর প্রশ্ন যদি ঠিক হয়, তাহলে তোমাকে 1 মার্কও কনসিডার করা হবে না। তুমি 7 পেলেও তোমাকে ফেলই ধরা হবে। কথা বুঝছো? তাহলে আইসিটিতে তোমাদের হচ্ছে 8-এ পাস, অর্থাৎ 25 মার্কে যতগুলো পরীক্ষা হবে, 25 মার্কের এমসিকিউতে যতগুলো পরীক্ষা হবে, সেগুলোতে পাস হচ্ছে 8-এ, আর 30 মার্কের এমসিকিউগুলোতে পাস হচ্ছে তোমার 10-এ। তো এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করে রাখো তোমরা। এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।